আল্লাহ বলেন, বান্দা তুমি যা কিছু করো আমি আল্লাহ দেখি। সুবহানাল্লাহ কয় না? তোমরা যা কিছু করো আল্লাহ কি বলে? আমি আল্লাহ। জবানটা ছাইরা দেন, আমি আল্লাহ। তাহলে পাপ করা যাবে? কথা বলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় রে মাজান আমার, যুগটা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, কিন্তু স্বপ্ন দেখতেছেন হযরত আলী। আবারও বলি সুবহানাল্লাহ। ওই সময় দেশের প্রেসিডেন্ট হলো হযরত ওমর, কিন্তু স্বপ্ন দেখতেছেন হযরত আলী। স্বপ্নে তিনি দেখতেছেন মসজিদের নববীর মধ্যে বসে আছে, আল্লাহর নবীও বসে আছে। আল্লাহর নবীর কাছে মসজিদের নববীর গেটে একজন আনসারী মহিলা আইসা ডাকতেছেন আমার আল্লাহর নবীকে। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী ডাকতে বললেন, আলী যাও যাও যাও, দরজাটা ওপেন করো, তাড়াতাড়ি ওপেন করো, কুইকলি তাড়াতাড়ি করো। আল্লাহর নবী যখন বলে দিলেন, হযরত আলী যাওয়ার পর মসজিদের নববীর দরজাটা ওপেন করলেন, খুললেন। খোলার পর তাকায়া দেখে গো, একজন বোরকা পরা, একজন পরহেজগার একটা নারী একটা ব্যাগের মধ্যে কি যেন নিয়ে দাঁড়িয়ে আছে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আলী ডাকতে বলে, ও মহিলা, তুমি আমার নবীর কেন ডাকো? আমার নবী আমারে প্রেরণ করে দিল, বলো না বলো, তুমি কেন আমার নবীর দরবারে এসেছো? বলুন না সুবহানাল্লাহ। এই মহিলাটা কান্না করে করে কান্নার সুরে বলতেছেন, হযরত আলী তুমি জানো না, আমি আসছি এই তুলপার ভিতরে কিছু খেজুর নিয়ে আসছে আমার নবীরে দেওয়ার জন্য। বাজানরে, পূর্বের সময় আমরা দেখতাম, যদি আমাদের বাড়িতে একটা লাউ হতো, লাউ গাছের লাউ ধরতো, আমরা বাপটাকে আগে হুজুরে খাওয়ামু। কথা বলেন ঠিক কিনা? যদি দেখতাম মুরগি ডিম পারছে, ডিম ডারাই খা দিতাম, কারণ বরকতের উদ্দেশ্যে হুজুরের জন্য রাখতাম, আগে হুজুরকে দিব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখা যায় এখন আমরা হুজুরদেরকে মহব্বত করতে ভুলে গেছি, এই জন্য আমাদের বরকত চইলা গেছে। এই কথা বলে না মুসলমান? বাজান, আমার কিতাবের ভিতরে পাওয়া যায় রে, হযরত আলী ডাকতে বলে, অন্তরে মহিলা, কোনদিন আমি তোমারে দেখি নাই, যেহেতু আজকে তুমি আসছো, আমি তোমারে কোনদিন